তারা যাও না গরুটা মনে ফালাই তো ঈদ মোবারক খাতার কুলাকুলি আমার সারাই মনে গরুটা ফালাই দিতে ও মা ফালাই আমি আইতাছি এবারে কই তোরা তাড়াতাড়ি অস্ত্রপাতি লই আয় গরু সবাই দেওয়া লাগবে না ওই জায়গায় সব রেডি কর যা এই তুই খারাপ মুই আর মানে গরু জবাই দেখতে পারি নাই তুই গোস্তলার ফলে ভান্ডা লইয়েছ তোরা যা সব ঠিক কর মুই গরু খুলে লইয়েছি আছি এই কাকা গরু জবাই আগে চামড়াটার রফা দবাই জায়গা চামড়াটা আমার নামে লিখলাম হ্যাঁ খাল 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 তোর নামে লেখ মানে কত তুই ব্যাগে কই গেল ওই যেমন 200 টাকা এবার এই গরুর চামড়ার দাম জানো কত 200 টাকা কও আরে কাকা বুঝে না গেলা চামড়ার তো বাজার তোর খারাপ চামড়া কোনো দামই নাই কে তোগো ফান্নি এই গরুর চামড়ার দাম কমতে আছে তুই তো বড় সিন্ডিকেট তোর 200 টাকা দিয়ে মোর গরুর চামড়া নেওয়া লাগবে না মোগো বাড়ির উত্তর চামড়া খুলে লইয়া যা তোরা কই অস্ত্রপাতি লই এদিকে আয় এই গরু ফালানোর আগে ফালা সিন্ডিকেট ল ওরে ফালাই লই ওই ধর রে কুরবানি 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 কবুল করো আমার কুরবানি এই শালা কি করছিস একটা মাংস লাগে না এই আমি কি তা পারি না কিটা আমি কি কষাই তো পারিস না গেঞ্জি পরছিস কি একদিনের কষাই নাকি একবার দেব দে শালা দেখ কিরাম করে মাংস কোবার লাগে ওকে মাংসটা সুন্দর করে ধরবি নরম করে ধরবি তারপর সেই জায়গায় কোপ দিবি একটা মাপ দিবি এ কুরবানি 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 গায়ে রক্ত ঈদের দিন কাজ করে আমরা কত সুন্দর ঘুরতেছি কাবিলা ভাই ঈদ মোবারক কাবিলা ভাই ঈদ মোবারক তাই তোমরা ভালো আছো হ্যাঁ ভালো আছি তাই তোমাকে দুইজনের দাওয়াত রইলো ভাই তাহলে বাসায় কখন আমু বিকালে নাকি দুপুরে ওরে বেড়া বাসায় না তো তাইলে ওই মাঠে মুই কুরবানি দিতে আসি তোমাকে দুইজনের গরু কাটার দাওয়াত খালি হেই করিস না ভালো করে গোস্ত কাট গোস্ত এক ভাগ মোর বাসায় দিবি আর এক ভাগ ওই যে আমাকে আত্মীয় স্বজন আছে না অগরে দিবি আর এক ভাগ এই যে অগো ফকির মিষ্টিকে দিবি এই সমুদ্রের পুত ভালো করে কাট যদি মাংস নষ্ট হয়েছে কোকসাই দিমু আর শোন মাংসের এক ভাগ আমার ডিপ ফ্রিজের উপরের ডরের লেগা আর মাংসের আরেক ভাগ আমার ডিপ ফ্রিজের মাঝখানের ডরের লেগা আর মাংসের যে লাস্ট ভাগটা থাকবো ওইটা আমার ডিপ ফ্রিজের নিচের ডরের লেগা আব্বা নলি কই এই সকাল থেকে কইতাছি যে নলি খামু এখনো নিয়ে আসে না কখন কুরবানি দিছো তাড়াতাড়ি নিয়ে আসো এ বেটা কুরবানি দিছি তো ঠিক আছে কিন্তু মোকে ভাগ্যে শুধু একটাই নলি পড়ছে আর তোর মায় খাইতে চাইছিল আমার খাওয়া লাগতো না আমার বুড়া মানুষ দাঁত পেরে যাইব এ শোন মরে উঠতিস তোমার খাওয়া লাগতো না তুমিও বুড়া মানুষ দাঁত পেরে যাইব ও ভাই দুটো মাংস দেন না ভাই ও ভাই কড়া মাংস এই চুপচাপ খাড়া থাক গরু কাটা কুটা হইব ভাগাভাগ হইব পরে তোকে মাংস দিব বেশি চিলাইলে কিন্তু লাইট টেনতে বার করে দিব
ভাই ভাই আমারও মাংস দেন ভাই। বেলায় তোরা মাংস কিনবো মানে তোরা কিন্তু এই ঈদের দিন 120 কিলোমিটার বেগে থাওরামু তোরা মাংস দিব গেলা তুই কি ফকির নি? ও এই কথা, এবার দেন 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 মাংস দেন। ও মাংস পাইছি। গরু কমাইতে একটা হাঁপাই গেছি গা। আরে বেটা আর কইস না, কামটা কি তো হইছে, সারাটা দিন গরু কুমাইলাম, একটা মাই আইলো না, একটু সাহায্য করলো না। আবে কুরবানি থেকে কি মায়ের কোনো ঠেয়া আছে নি? কে রে? এই দেখ কুরবানিদের আগের দিন আমরা গরু টরু দেখি, আমরা বি রাখাল। কুরবানিদের সকালে আমরা গরু মুরু বানাই, আমরা বি কষাই। আর কুরবানিদের বিকালে আমরা বাড়ি বাড়ি যে মাংস দিয়াই, আমরা বি কিতা ডেলিভারি বয়। এই তুই কি কোরবানি দিয়েছিস? মহিষ। আচ্ছা যা। এই শালা শোন, তোরা কি কোরবানি দিয়েছিস? গরু। যা। এই শোন শোন, হাতে তো এটা ভালোই নিয়েছিস, তুই কি কোরবানি দিয়েছিস? উট। ভালো, যা। এই শোন শোন, কি হয়েছে? কি কোরবানি দিয়েছিস? ছাগল। হ্যাঁ? আর ছাগল শালা তুই একটা পাগল। সালামা তাহলে কয় কি? এই তুই কি কুরবানি দিছিস? আমি একটা মানুষকে কোরবানি দিয়েছি। হ্যাঁ কি করছিস? হ্যাঁ, শালা সকালে মাল আনতে গিয়েছিলাম, শালা বলছে আজকে নেই কোরবানি, তাই মাল দেবে না, তাই শালাকে কোরবানি দিয়ে মাল নিয়ে এসেছি। ও স্যার, ও স্যার গো একটা টুকরা মাংস দেন। ও স্যার মাংস দেন গো। স্যার মাংস দেন। ও স্যার, স্যার গো একটা টুকরা মাংস দেন। স্যার একটা টুকরা মাংস দেন। ও খালু মাংস দেন। এই 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 বাড়ির সামনে এমন চিল্লাবা লাগছিস খেলা? স্যার একটা টুকরা মাংস দেন। খালু 2টা টুকরা মাংস দেন না। স্যার 2টা টুকরা মাংস দেন। মাংস খারা খারা। খেলা দিয়েছি। হ্যালো যা, হ্যালো যা, হ্যালো যা। এ স্যার আর একটা টুকরা মাংস দেন। ও স্যার, এটা তো হাড্ডি দিছেন, একটা টুকরা মাংস দেন। স্যার এটা তো ছোট একটা মাংস, একটা বড় একটা টুকরা মাংস দেন। এলো বড় টুকরা। ও স্যার এক টুকরা মাংস দিয়েছি, দিয়ে এক টুকরা মাংস দিন, আরেকটা টুকরা দেন। তোর মাংস লো লাগবে না দে। এ স্যার 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 দেন স্যার হ্যালো, তোমরা সবাই এসে মাল খেয়ে যেও। এই সরি, তোমরা সবাই এসে মাংস খেয়ে যেও। আচ্ছা। সঞ্জু ভাই, ও সঞ্জু ভাই, হ্যাঁ মায়া গো আনলে না কইছিলেন হে গরু তো 6 মণ মাংস হইব, ও দিয়ে গরু তো 7 মণ মাংস হইছে। টাকা মরি এই বাড়তি 1 মণ মাংস গরিব মানুষের মধ্যে দান হইরা দেই। এই না, দেখি তো আরাম ওই 1 মণ মাংস বিক্রি করে ওটা দিয়ে মাল খাবো। এ বেটা তাতি যা, আব্বা চিল্লাইতাছে। এই খারা খারা খারা, তুই এরকম সাইজে কই যাইতাছস? কুরবানি দাস নাই? আপনি কুরবানি তো দিয়েছি, কুরবানি শেষও। কি কস? আমরা এর মধ্যে হাড্ডি কোবাইতে পারলাম না, এই যে এটা লই যাইতাছে হাড্ডি কোবামু, আর তুই কইতাছস তো গরু শেষ, তো গরু কই ফলাইছস? আপনি আমরা গরু কুরবানি দেয় রেখা। তাহলে কি কুরবানি দিছস? খেলা মুরগি। চল চল একটা সেলফি তুলি। আরে না না, ওইখানে একটা উট জবাই দিতেছে, ওইখানে যা ছবি তুলি। ও চল চল। দোস্ত দেখছস উটের সাথে কত সুন্দর ছবি আসছে। দোস্ত ওই জায়গায় বড় একটা গরু জবাই দিতেছে, চল ওইখানে যা ছবি তুলি।
ও গরু কোবাইতে শেষ আর পারি না। হরে গরু কমাইতে আত্মা বেতা হয়ে গেছে। চল জায়গা। ও এবার ওই গরুর বুড়িটা সাফ কর। কি বে তগো গরুর মাংস গায়ে মনে হইছে? ওইছে 7 মনের মতো। ওরে বাবা রে বাবা 7 মন। টগরটা আমাকে তো মনে কর 10 মন হইছে। তোকে 7 মন গোস কি তুই একাই খাইছস? আরে না বেটা। কি বে এই কুরবানি যে বম ফুড়ে যাচ্ছে কাঠায়। আয় তো দেখি গা। আয় তো কুরবানিতে বলে বম ফুড়ায়। আয় এনতি তো আওয়াজ পাইছি। হেই কামিলা ভাই ভাই এই আশেপাশে কেন বম ফুড়াইছে? ওরে বেডা কেউ তো বোম ফাটাইতে আসে না। তাইলে ওই হইছে কি বেডা, সকাল হইতে বিকাল পর্যন্ত গোস্ত খাইতে খাইতে এখন পেটের মধ্যে একটা গ্যাস হইছে, এই গ্যাস বাইরেইতে আছে। গরু হাম্বা হাম্বা করে ঈদের আনন্দ বারে, গরু হাম্বা হাম্বা করে ঈদের আনন্দ বারে। এই বেটা এই পাং খুশে যে কোন যা গরু কোবাইতি না? বন্ধু গরু কোবামু কেমন তারা, আমরা তো এবার কুরবানি দেই নাই। মায়া কিটা কস কোবানি যাস নাকি রে? এই কারণ আমি একজন ঋণ গ্রহণকারী, আর ঋণ গ্রহণকারীদের তো কুরবানি হয় না। মায়া কিটা কস তুই আবার ঋণ নিয়ে কিটা হচ্ছিস? কেন গত বছর ঋণ লইয়া কুরবানি দিয়েছিলাম। কাকা ঈদ মোবারক। ঈদ মোবারক। কাকা সালামিটা। এ বাজা কোরবানি যে কি থালামি, কোরবানি দিছি বাসায় গিয়ে গোস্ত খাই। ও কাকা কুরবানি দিচ্ছেন, তাইলে আমার ডাইন পাশে রান্না দিয়েন আর আমার বাম পাশেরটা। হালাতে 1 সেটটা হোক, হালাতে সে ডান পাশে 15,000, ওই হালাতে আছে বাম পাশে 15,000, মোট 30,000 টাকা লস হইবে। এই নে যা। আরে বেটা কইস না, গরুর দাম যেই বাড়ছে আরো গেছিলাম গরু কিনতাম। আপনি ভাই আপনার আমি কি মাপ করবো? আমার তো মনে করলেন গরু কুবাইতেছিলাম, হাড্ডি কুবামু দান নাক্কা এই মাগার ধারদার দোকান কোনটা? ও এই কথা সুজা যাবেন যা বামে, বামের তো ডাইনে একটা সিফা গুলি আছে, এটা বরাবর সুজা যায় দেখবেন একটা দোকান আছে হিদে। এই ভাই তুমি কই যাও? ওইদিকে তোমার আব্বা বুড়া মানুষ একলা একলা গরু কোবাইতেছে, তুমি যাও না কি লিগা? আব্বাই গরু কোবাইতেছে, আব্বাই কোবাগা, আমি এসব গরু টরু কোবাইতে পারবো না। ইস আর তুই তোর কামে যা। হ্যাঁ যান, এই যাই সমস্যা যান, একটু দাঁড়াও, এই যে আসতেছি। এই কই যাও? তুই ওখান দিয়ে গরু হাড্ডি কোবাইতে কাহিল হয়ে গেছি। আয় তুই কোপাবি। 20 minutes later. না যান, আমি এখন আর আসতে পারবো না। আঙ্কেল মাংস দেন। ও আঙ্কেল 2 টুকরা মাংস দিয়া যান। ভাই মাংস দিবেন? ও ভাই মাংস দিয়া যান। 1 টুকরা মাংস দিছে, 2 টুকরাই তেল। কিরে বন্ধু কেমন মাংস পাইলি? পাই নাই রে, বল খালি মাংস পাই নাই। তুই কেমন পাইছস? এই যে আমি তো অনেক মাংস পাইছি। আমার কটা দে না। জানতে হ্যালো বউ, অনেক মাংস পাইছি, তুমি মজা করে রান্না, আমি খামো আর খামো। আচ্ছা আচ্ছা মজা করে রান্না। হ্যাঁ আচ্ছা।
আমার মাংস। কিরে তুই ঈদের দিন পুরান জিনিস পড়েছিস, নতুন কিছু কিনিস নাই? কিনছি তো, ছাগলের লিগে একটা কিনছি, গরুর লিগে একটা কিনছি, উটের লিগে একটা কিনছি। এদের জন্য কি কিনবি? এই যে ছাগলের লিগে একটা পলিথিন কিনছি, উটের লিগে একটা পলিথিন কিনছি, গরুর লিগে একটা পলিথিন কিনছি। 3 জায়গায় 3 মাংস টুকাম। হ্যাঁ হ্যাঁ তুই টুকাবি? আরে একটা পলিথিন আছে তো। আরে 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 দে আরে। এবারে তাড়াতাড়ি মাংস বড় লয়ে আয়। কি রে তোকে শেষ নাকি? হ শেষ, এখন পলিথিন লয়ে যেতেছি মাংস লইতে। আচ্ছা কুবাই বাম রে, আর তোরে না বেটা গুরু কুবাই বাম। ওরে বাবা রে বাবা, মাংস কোবায়া হাত পা সব ব্যথা করতেছে, আর গরু কোবাবো না। ও মাগো আমি শেষ মাংস কোবাইতে কোবাইতে। চল না বাবারা, মোরা কোরবানি দিচ্ছি 7 ভাগে, কষ্ট সবারটা বুঝাই দিচ্ছি। তোমরা কি বুঝতে পাইছো? এখন মেন অফ দ্য পয়েন্ট, গরুর পায়া। এখন পায়া হয়েছে 4টা, বাকিটা 7জন। মুই মোটে 6 দিলাম, মুই নিলাম না, কিন্তু বাকি যে 6জন আছো, তোমরা কে পায়া নেবা কে পায়া নেবা না তোমরা ডিসিশন করো। থামো। যেহেতু তোমরা কেউ পায়া পয়া ছাড়তেছো না, গরিব পায়া কয়টা? তোমরা বাকিটার কয়জন? 6জন। বাকি থেকে কয়টা? 2টা। মো 2টা পাও কাটতে লইয়া দাও। এই লও, কি হলো? এই নেবা না? যাক ভালো হয়েছে, মুই 4টা পাও 1 লাখ টাকা খামু। তার মারে বাপ। এই চা পাতি লয়ে কই যাবে লাগছো? গরুর হাড্ডি কোবাইতে? না। তাহলে কি ছাগল হাড্ডি কোবাবি? না। তাহলে কি উডের হাড্ডি কোবাবি? আর বেটা না। মাকার ভিতরে চা পাতি লয়ে কই যাবে লাগছো? আমার গরু চামড়া লয়ে গেছে, টিয়াটা দেয়নি, অনেক খুঁজতাছি, পাইলে কুবামু। ওরে বেটা একটা গন্ধ তত্তরি কর। এই এখানে ভালো হয়েছে, বাসলাম একটা গন্ধে বাড়িতেছিল, গন্ধতে বাসলাম। কাকা বস্তাইটি কি ফেলাইলে? আরে বেটা কোষ না, 5 দিন আগে ফ্রিজে বসে বসে গোস্ত রাখছিলাম, এই দেখি কি 5 দিন ধরে কোনো কারেন্টই নাই। ওগুলো হয়েছে কি জানো, পৌঁছে গন্ধে বেরিয়ে গেছে, ঘরে তো দেখতেই পাই না, পুরো রুম গন্ধে ভরে গেছে। আমি কি করবো, এগুলো আইন না দেশে ভালোই যা। আরে কাকা কুরবানি দিচ্ছেন 5 দিন আগে, মাংস গিলি নিজের ফ্রিজের মধ্যে রাখছেন কে? যদি কুরবানির দিন এই মাংস গিলি আপনারা গরিব দুঃখীর মাঝে বিলাই দিতেন, তারা খায়া আপনার লেগে দোয়া করতো না, আপনারা বিছুয়াব পাইতেন না। কুরবানিটার মানে কি? গরিব দুঃখীরে দিমু, নিজে কিছু খামু, এটাই তো কুরবানি নাকি? নাকি গরিব দুঃখীরে কিছু দিমু না, ফ্রিজ ভর্তি করে মাংস রাইয়া দিমু আর সারা বছর খামু? এটার নাম কি কুরবানি? না। দেখলেন কাকা, গরিবরা তো দেনই নাই, নিজেও খাওয়া পারলেন না, গরিবরাও খাওয়া পারলো না। এটা আপনার উচিত শিক্ষা হয়েছে।